কোরআনুল কারীমের একটা শব্দ ফাহিশা, বলেন কি শব্দ? ফাহিশা। এই শব্দটা এই যে উচ্চারণ করছেন 40টা নেকি আপনার আমলনামায় চলে আসছে। কিন্তু এই শব্দটির অর্থ হলো পৃথিবীতে যত ধরনের অশ্লীল কাজ থাকতে পারে, যত কবিরা গুনাহ থাকতে পারে, সব কবিরা গুনাহ এই শব্দটা দিয়েই উদ্দেশ্য নেওয়া যায়, বোঝানো হয়। যত কবিরা গুনাহ পৃথিবীতে থাকতে পারে, যত নিকৃষ্ট গুনাহ পৃথিবীতে থাকতে পারে, ফাহিশা এই এক শব্দ। শব্দটার অর্থ যদিও খারাপ, কিন্তু শব্দটি কোরআনুল কারীমের হওয়ার কারণে উচ্চারণ করলে নেকি। এটা একটা আশ্চর্য বিষয়। বাংলায় যে কথাটা খারাপ, এটা উচ্চারণ করলেও খারাপ। একটা গালি দিল, এমনিতেই খারাপ, যে বলে তারেও মানুষ ধমকায়, দেখ বেটা এই কথা বললি কেন তুমি তুমি নামাজ পড়ো, তোমার মুখ দিয়ে এই কথাটা মানাইলো না, বলে কি বলে না? বলে না। কিন্তু কোরআনুল কারীমের গুনাহ যেই শব্দগুলোর দ্বারা গুনাহ উদ্দেশ্য, গুনাহ অর্থ বোঝানো হয়, ওই শব্দগুলো উচ্চারণ করলেও সওয়াব আছে। এটা শুধুই মাত্র আল্লাহর কালামের বৈশিষ্ট্য। খারাপ কথা মানুষ বইও লিখতে চায় না, কিন্তু আল্লাহর কোরআনে সব খারাপ কথা বোঝানো হয় এমন আরবি শব্দ আছে, নাহলে তো আমরা বুঝতাম না কোনটা খারাপ। কোরআনেই তো বলছে এটা খারাপ, এটা ভালো, এটা ভালো, এটা মন্দ। কোরআন তো বুঝাইছে কোরআনের ভাষায়, কিন্তু আমি উচ্চারণ করলে সওয়াব। ফাহিশা একটা শব্দ যেটার ভিতরে সব ধরনের অশ্লীল কাজের অর্থ বোঝানো হয়। এই ফাহিশা শব্দটি সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনব। এক নাম্বার, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলকে নিজে বলতেছেন, দোস্ত আপনি বলেন আমার রব সব ধরনের ফাহিশা কাজকে হারাম করেছেন। সব ধরনের ফাহিশা কাজকে কে হারাম করেছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ। হে রাসূল আপনি বলেন নিশ্চিত আল্লাহ তাআলা বাহ্যিক যত ফাহিশা কাজ আছে, অভ্যন্তরীণ যত খারাপ কাজ আছে, সবগুলো আল্লাহই হারাম করছেন। বলেন আল্লাহ কি করছে ভাই? হারাম করছে। এখানে ফাওয়াহিশ শব্দ দ্বারা কি অর্থ? আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি, অনেক বড় মুফাসসির, অনেক বড় লেখক, ওনার অনেক সুন্দর সুন্দর কিতাব আছে। উনি তার তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন মা'না ফাওয়াহিশ শব্দ দ্বারা এখানে অর্থ হলো আদ-দুনুবুল কিবার, বড় বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। বলেন বড় বড় কি কবিরা গুনাহ। এর ভেতরে তিনি আবার কবিরা গুনাহ বুঝাইতে গিয়ে একটা কবিরা গুনাহ নিয়ে আসছে, কাজিনা। জেনা বেবিচারের মতো জঘন্য কবিরা গুনাহকে বোঝানো হয় ফাহিশা শব্দ দিয়ে। জেনা বেবিচার এটাকে বোঝানো হয়। তাহলে আপনারা বলেন সব ধরনের অশ্লীল কাজে আমরা অর্থ ধরি আর জেনাই অর্থ নেই, এগুলো হারাম করছে কে? আল্লাহ। প্রশ্ন, কতদিন পর্যন্ত সময়ের জন্য আল্লাহ হারাম করলেন? আমরা অনেকেই মানি যে এইগুলো হারাম করছে আল্লাহ, কিন্তু আমাদের দেশেও তারিখ নির্ধারণ করে করে জেনাহের কাজ করা হয় কিনা বলেন? এই যে গত শুক্রবার, এর আগের শুক্রবারে 14 ফেব্রুয়ারি ছিল, এটাকে বাংলাদেশে মানে একটা দিবস নির্ধারণ করা হয়েছে। আমি আশ্চর্য হয়েছি, এক লোক গাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, ইনি সুন্দর একটা গাড়ি দেখাইতেছেন, বলতেছেন এই গাড়িটা, একটা ধাবা দিয়ে বল, এই গাড়িটা শুধুই মাত্র আজকের হারাম, এই যে এ বলছে ভালোবাসা দিবস, আমি বলতেছি হারাম রিলেশনের দিবস হিসেবে আমি এই গাড়িটার মধ্যে 2 লক্ষ টাকা ছাড় দিছি। তাহলে এটারে আমাদের দেশে একটা দিবস নির্ধারণ করা হয়েছে, যেটারে আল্লাহ হারাম করছে, যেটাকে আল্লাহ হারাম করছেন, শরীয়ত হারাম করছে, ওইটাকে আমাদের দেশে দিবস। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে এটা আমি 2 লক্ষ টাকা ছাড় দিলাম আজকের এই দিবস উপলক্ষে।
এজন্য বললাম কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম? উত্তর, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, ওয়া আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম মিকদাদ, তিনি বলেন, সাহাবারা একদিন বসা, সব সাহাবারা বসা আছে, রাসূল আসছে, নবীজি মসজিদে নববীতে আসলেন, এসে বললেন, মা তাকুলুনা ফিজ জিনা। সাহাবারা, আচ্ছা হে আমার সাহাবীগণ, বলো জেনা সম্পর্কে তোমাদের কি অভিমত, কি বক্তব্য? জেনা যে একটা খারাপ কাজ, জেনা ব্যভিচার, এটার ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি আমার বলো তো দেখি। নবীজি বলতেছেন, ক্বালু হারাম। সব সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা তো হারাম, এটা তো হারাম, এ বিষয়ে আর বক্তব্য দিব কি? এরপরে আবার বলতেছেন, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বললেন, আচ্ছা হারাম হইলে কতদিনের জন্য হারাম? সাহাবারা বলে, এই জেনা ব্যভিচার ফাহেশা কাজকে আল্লাহ আল্লাহর রাসূল হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। বলেন তো, জেনা ব্যভিচার অশ্লীল কাজ গুনাহ এগুলো হারাম কতদিনের জন্য? কিয়ামত পর্যন্ত। কিন্তু আমি যে 14 ফেব্রুয়ারি এটা হালাল বানাই দিলাম, এমন কি নামাজ পড়ে, নামাজ মুসলমান নামাজ পড়ে দিনদার, এই বেচারার বাড়িতেও যখন বিবাহের অনুষ্ঠান হয়, মুসলমানের অনুষ্ঠান হয়, এই চাচতল ভাই চাচাতো বোনকে সরাসরি দেখতে পারে, অনুষ্ঠান করে, অনুষ্ঠান করে কি করে না বলে, বিবাহের আগের দিন রাতে অনুষ্ঠান করে সবাই একসাথে, অতদিনই নামাজ পড়ে, সন্তান মাদ্রাসায় পড়ে। তো আমি এটা হালাল করে দিচ্ছি। বলেন আপনি, একজন পুরুষ বেগানা নারীকে দেখা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমাদের দেশে দিবস নির্ধারণ করে জায়েজ বানানো হলো, বিবাহের অনুষ্ঠানে জায়েজ বানানো হলো, অথচ এইগুলো হারাম করছেন আল্লাহ। বুঝে থাকলে বলেন কতদিন পর্যন্ত সময়ের জন্য? কিয়ামত পর্যন্ত। তাহলে এক নম্বর কথা, সব ধরনের ফাহেশা কাজ হারাম করেছেন আল্লাহ। প্রশ্ন, কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম করলেন? উত্তর, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এটা এক নম্বর কথা আমরা বুঝলাম। এবার আসেন 2 নম্বর, যত ধরনের ফাহেশা কাজ আছে, বিশেষ করে জেনা ব্যভিচার, ওইগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহর। বলেন, ওইগুলো থেকে বিরত থাকার আদেশটা কার? আল্লাহ। এর বিপরীত সব ধরনের ফাহেশা কাজ, জেনা ব্যভিচার, ওইগুলোর দিকে ধাবিত হওয়ার আদেশ হলো শয়তানের। কার? বলেন। এগুলো থেকে বিরত থাকার আদেশ করেছেন আল্লাহ, আর এগুলো করার আদেশ করে কে? শয়তান। আল্লাহ যে বিরত থাকার আদেশ করলেন, সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে, ইনসানকে আদল করার, ইনসাফ প্রতিষ্ঠা করার, ইহসান করার, অনুগ্রহ করার, আত্মীয়তার হক আদায় করার, প্রতিবেশীর হক আদায় করার আদেশ করতেছেন। এবং আল্লাহ এই আদেশও করতেছেন, তোমরা খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকো। অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশটা কার পাইলাম? বলেন, আল্লাহর পাইলাম। এবার আসেন, অশ্লীল কাজ করার আদেশদাতা শয়তান। কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়। একজন মানুষ চাকরি করে, তিনি ঘুষ কেন খান? তিনি দেখতেছে 20,000 টাকা বেতন, না এই টাকা বেতনে তো আমার সংসার চালাতে কষ্ট হবে, 2টা মেয়ে পড়াশোনা করে, 2টা ছেলে পড়াশোনা করে, না এই টাকা দিয়ে এদেরকে পড়াশোনা করাইলে আমার কিছুই থাকবে না। এই দেখেন, শয়তান বুঝাইতে যেতেছে
তুমি 4 জনে পড়ালেখা করে বা তোমার তো সব টাকা এখানেই শেষ, বাজার সাজা, ভবিষ্যতের জন্য জমা করবা কি? এই দারিদ্রতার ভয়ে এই লোকটা হারাম পন্থায় পা বাড়ায়। মানে তারে শয়তান এটা ভিতরে কুমন্ত্রণা দিছে যে তোর এই 20,000 টাকা হবে না। মনে করেন প্রতিবেশীর জমিনের সাথে আপনার জমিন, প্রতি বছরই বর্ষাকাল শেষ হওয়ার পরে লাইল বাঁধা হয়, যার যার ক্ষেত সুন্দর ঠিকঠাক করা হয়। এই কিছু মানুষ আছে লাইলটারে কাটতে কাটতে নিজের ক্ষেতের সীমানা বাড়ায়। তিনিও যে বাড়াইতেছেন কেন? ইনি চিন্তা করে আমার তো জীবন শেষ, আমার ছেলে মেয়েগুলো থাকবে, এমনিতেই জমি জমা নাই, একটু বড় না করে দিয়ে গেলে সে খাইবে কেমনি, সে চলবে কেমনি? এই শয়তান তারে কুমন্ত্রণা দেয়, সেই কাজগুলো করে। তো শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং শয়তান মানুষকে ফাহেশা কাজ, অশ্লীল কাজের দিকে আদেশ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আগের আয়াত থেকে বুঝলাম অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশটা কার ভাই? আর অশ্লীল কাজের দিকে আদেশ করার শয়তান কে করে? শয়তান। প্রশ্ন, হুজুর শয়তান অশ্লীল কাজের দিকে আদেশটা করে কেমনে? কেমনে করে আদেশটা? এই বেচারার আদেশ করার পদ্ধতিটা কি? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব যাম্মুল মালাহি, ওই কিতাবের মধ্যে লেখেন শয়তান মানুষকে খারাপ কাজের দিকে আদেশ করে গানের মাধ্যমে। গান, গান বলেন কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে ভাই? গানের মাধ্যমে। গানের মাধ্যমে শয়তান মানুষকে অশ্লীল কাজের দিকে আদেশ করে। এই জন্যে গান সংক্রান্ত যত কিছু আছে পৃথিবীতে, গান সংক্রান্ত সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক। নাউজুবিল্লাহ বলেন। বলেন সবগুলোর সাথে কিসের সম্পর্ক? শয়তানের সম্পর্ক। গানের শুরু শেষ শয়তান। আল্লাহ যখন কি বলে শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, তখন শয়তানরা একটা কথা বলছিল। আমি কেন বলতেছি গানের শুরু শেষ শয়তানের সাথে সম্পৃক্ত? কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের মধ্যে এসেছে আল্লাহ তাআলা শয়তানকে বলছেন, ইযহাব, যা বেটা তুই বের হ, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। মারদুদ শয়তান, তুই জান্নাত থেকে বের হ। কিয়ামত পর্যন্ত যারা তোর অনুসরণ করবে, যারা তোরে মানবে, যারা তোর ডাকে সাড়া দিবে, এই সবগুলোকে আমি আল্লাহ তাআলা এর বদলা হিসেবে জাহান্নামে ঢোকাবো। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, শয়তান তুই তোর কণ্ঠ দিয়ে যা পারস মানুষকে বিভ্রান্ত কর, তুই যাদেরকে পারস তোর কণ্ঠ দিয়ে বিভ্রান্ত কর, পথভ্রষ্ট কর। বিসাউতিক, তোর কণ্ঠ, তোর গলার আওয়াজ দিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, এখানে শয়তানের কণ্ঠ দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা, গান। নাউজুবিল্লাহ বলেন। গান, গান, গান হলো শয়তানের কণ্ঠ। কিয়ামত পর্যন্ত যত শিল্পী গান গাবে এরা শয়তান। কিয়ামত পর্যন্ত যত মানুষ গান লিখে দিবে এরাও শয়তান। কিয়ামত পর্যন্ত যত মানুষ গানের তাল দিবে এরাও শয়তান। এরা কি বলেন? এটা আমার কথা না, এই সবগুলো কথা হাদিসে আছে। সবগুলো কথা। গানাদার শয়তান, যে সহযোগী হবে সে শয়তান। গান সম্পর্কে কিছু কথা আগে আপনারা শোনেন। গান কাকে বলে? গান কাকে বলে? আর দেখবেন আপনি অনেকে আছে ওই বাউল, আউল, বাউল, ফাউল, এগুলো নিশিরাতে স্টেজে ওইটা বলে যে মোল্লা মৌলবীরা কোরআন পড়ে না, গান তো কোরআনে হালাল আছে। বলেন নাউজুবিল্লাহ, গান নাকি হালাল? বলে কি বলে না? বলেন, বলে। গান কাকে বলে? আল্লামা মাজদুদ্দিন আবু সাআদাত ইবনুল আসির, মুবারক ইবনুল আসির, ইবনে আসির নামে যাকে সবাই, ইবনুল আসির নামে যাকে সবাই চিনেন, বিশেষ করে উলামা ইকরাম, ওনার একটা কিতাব আছে আন নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আফ। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, গান বলা হয় আল মারুফ বাইনা লাহবি ওয়াল লাব, খেল তামাশা, অনার্থক কথা বলা, খেল তামাশা, ওই সমস্ত কথা যেই কথাগুলোর দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই, মানুষকে দুনিয়ার দিকে
মানে খারাপ কাজের দিকে ঠেলে দেই, আখেরাত থেকে আখেরাত ভোলায়া দেই, ওই সব সমস্ত কথাই গান। ওই সমস্ত কথাই কি গান। এটা হলো আবিধানিক অর্থ, মানে শাব্দিক অর্থ। গান কাকে বলে? খেল তামাশা অযথা অনার্থক যে এই কথাটার দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই, ওইগুলোরে গান বলে। ওইগুলোরে কি বলে বলেন? গান। শরীয়তের পরিভাষায় গান কাকে? তিনি বলেন গান বলা হয় তরঙ্গের মাধ্যমে ঢেউ দিয়ে দিয়ে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য যেই শব্দ চয়ন করা হয় ওইগুলোরে গান বলে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো গান। এই গান হারাম। বলেন গান কি? সবাই বলেন গান কি? হারাম। হাদিসে রাসূল নিজে বলছেন। বিন বাজ রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব মাজমু' ফাতাওয়া ওয়া মাকালাতুন মুতানাব্বাআতুন একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে ওয়া আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলতেছে, নবীজি আল্লাহর রাসূল বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম। দেখেন এই জমানার বাউল শিল্পীদের সাথে নবীর এই হাদিসটা মিলে কিনা দেখেন। নবীজি বলে অচিরেই আমার উম্মতের ভিতরে কিছু অপদার্থ আসবে, কিছু অসৎ চরিত্রের মানুষ আসবে, যারা মাইক দিয়ে দিয়ে বলবে ইস্তাহিল্লুনাল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা মাইক দিয়ে দিয়ে বলবে মদ হালাল, যারা মাইক দিয়ে দিয়ে বলবে রেশমের কাপড় পরিধান করা দুনিয়াতে হালাল, যারা মাইক দিয়ে দিয়ে বলবে গান গাওয়া, গানের বাদ্যযন্ত্র ক্রয় করা হালাল। নাউজুবিল্লাহ। বলেন বলেন এগুলো কি হালাল না হারাম? এখন আমাদের দেশে এই কথাগুলো মানুষ বলে কিনা? বলেন বলে। এক নম্বর হাদিস। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইয়া আও হুররিমাল খামরু ওয়াল মাইসির ওয়াল কুবাহ। রাসূল বলেন মদ, বলেন মদ, জুয়া, গান এগুলো হারাম। এগুলো কি হারাম? মদ হারাম, জুয়া পাশা খেলা এগুলো হারাম, গান এগুলো হারাম। কুবা শব্দের ব্যাখ্যায় আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার কিতাব আন নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আথর, ওই কিতাবের মধ্যে লেখেন কুবা বলা হয় আল বারবাত ওয়া তাবল, এই যে ঢোল 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 তবলা এইগুলোর কুবা বলে। নবীজি বলেন ওইগুলো হারাম, ওইগুলোর আওয়াজ হারাম, ওইগুলোর আওয়াজ দিয়ে যে কথাকে তালে ওঠানো হয় ওইগুলোও হারাম। বলেন তো সবগুলো কি? দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম গান হালাল না হারাম? হারাম। তিন নম্বর হাদিস, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني هدى ورحمة للعالمين। রাসূল বলেন আল্লাহ আমাকে পৃথিবীর পথভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য পাঠিয়েছেন, এবং গোটা আলমের আল্লাহর রবুবিয়তের সীমানা যতটুক পুরাটা সীমানা জুড়ে আল্লাহ আমারে রহমত করে পাঠাইছেন। নবীজি এখন নবীজি কি বলে দেখেন, ওয়া আমারানি আন আমহাকাল মাযামির। আল্লাহ শুধু আমারে রহমত করে পাঠায় নাই, আল্লাহ আমারে হেদায়েতের ঝান্ডা দিয়ে পাঠায় নাই, আল্লাহ আমারে এই আদেশও করছেন, দোস্ত যেখানে আপনি গানের সরঞ্জামাদি পাবেন একদম ভেঙ্গে গোড়া করে ফেলবেন। নবীজি বলে আল্লাহ আমারে আদেশ করছে সব ভেঙ্গে ফেলার জন্য। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহর কিতাব তালখিসুল ইলালিল মুতানাহিয়া, ওই কিতাবের মধ্যে হাদিসটা আসছে। নবীজি বলে আল্লাহ আমারে আদেশ করছে সবগুলো ভেঙ্গে ফেলার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, গানের যত বাদ্যযন্ত্র আছে। চার নম্বর হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওইটার মধ্যে হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল বলেন, দেখেন কত কঠিন ভয়ঙ্কর হাদিস। নবীজি বলেন দুইটা কণ্ঠের উপরে দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন
দুইটা আওয়াজ, দুইটা কণ্ঠ, এই কণ্ঠগুলোর মানুষ যারা, এরা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সেগুলো কি? নবীজি বলে 1 নাম্বার সাউতুন ইনদা নাগামাতিন, গান। গান গান গাইতে গিয়ে যেই কণ্ঠ মানুষ ব্যবহার করে, রব দিলেন কণ্ঠ তোমারে কেন, আর তুমি কি কাজে ব্যবহার করলে? যত গানাদার আছে, যত গানাদার, এরা আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুই একটা গান বানানোর জন্যে, তুই একটা গান সাজানোর জন্যে তোর চোখের ব্যবহার, পৃথিবীর যত দৃশ্য, এরা কিন্তু গান বানা দৃশ্য দেখে দেখে, গাছ নড়তেছে, বাস এই গাছের নড়াচড়া দিয়ে একটা গান বানাবে, এটা নিবে খারাপ দিকে। অথচ আল্লাহ তোমার চোখের দৃষ্টি দিলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি, তুমি দেখো আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি দেখে তুমি আমারে চিনো। তুমি আল্লাহরে চিনলা না, তুমি দুনিয়ার কিছু টাকা কামানোর জন্য, হারাম সম্পর্কের বাজার গরম করার জন্য তুমি গান বানাইলা, তুমি গান বাজারে ডেলিভারি দিলা। যদি এরে জিজ্ঞেস করেন তোমার দুইটা চোখ দিয়ে গানের পৃষ্ঠায় কতবার তাকাইলা আর আল্লাহর কোরআনের পৃষ্ঠায় কতবার তাকাইলা, তুমি একটু বলো আমারে। 60 বছরের জিন্দিগিতে আপনি দেখবেন কোন শিল্পী, কোন গানাদার 30টা মিনিট এমন তার জিন্দিগিতে পাওয়া যাবে না যে সে আল্লাহর কোরআনটা তাকায় তাকায় দেখছে। বলেন পাওয়া যাবে না? কিন্তু এই লোকটার রাতের পর রাত জাগ্রত, শুধু গান বানানোর ফিকির। এই ঈদ আসতেছে, ঈদের সময় কোন গানটা ছাড়লে আমার মার্কেট জমবে, এদের একটা প্যারাশানি ঢুকে গেছে। রমজানের কোন তারিখ, কোন গানটা দিবে সে সাহারির সময়, কোন গানটা ছাড়বে তারা ইফতারের পরে, কোন সিনেমাটা ছাড়বে এই ঈদের দিন, কোন সিনেমাটা ঈদের পরের দিন, কোন সিনেমা ঈদের তৃতীয় দিন। বলেন এদের এই ফিকির ভিতরে ঢুকছে কিনা? বলেন সবার ভিতরে একটা ফিকির। এখন থেকে না, আরো 2-3 মাস আগ থেকে এটা শেষ হবে, রমজান শেষ হবে, ঈদ উল ফিতর শেষ হবে, আবার এদের ভিতরে ফিকির ঢুকবে। কি ফিকির? যে ঈদ উল আজহার সময় আমার কোন গানটা চলবে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন ফিকির এদের ভিতরে থাকবে কিনা? বলেন, আরে বলেন না থাকবে কিনা? থাকবে। ঈদ উল আজহা যাওয়ার পর এখন তো 8 মাস 9 মাস যদি গান আমি ডেলিভারি না দিই, মানুষ আমারে ভুলে যাবে, মানুষ আমারে চিনবে না, এই গানের ফিকির। অর্থাৎ তার রাত গান বানানোর ফিকির। কণ্ঠ কেমনে দিবে, কিভাবে কোন জায়গায় টানটা দিলে মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে, হারাম সম্পর্কে মানুষ জড়াবে, এই টেনশন তার ভিতরে। রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, একটাই তার টেনশন, কিভাবে শয়তানের ডাকে সে সাড়া দিবে। এই লোকটারই কোরআন দেখার সুযোগ নেই, মুসলমান কোরআন দেখার সুযোগ নেই। এই জন্যে বললাম, রসুল বলেন 2টা আওয়াজের উপরে আল্লাহর লানত, 2টা আওয়াজের উপরে আমি রসুলের লানত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর লানত, আল্লাহর রসুলের লানত। একটা আওয়াজ হলো গানের আওয়াজ, আরেকটা আওয়াজ হলো কেউ মারা গেছে, হই হুল্লার করে চিৎকার করে, জোরে জোরে চিৎকার করে। না, এটা রসুল নিষেধ করছে। বাপ মারা গেছে, ছেলে মারা গেছে, এই জোরে জোরে আল্লাহর কি হইলো, আল্লাহ শুধু আমার ছেলেরে দেখলো, আর এই যে জোরে জোরে কথাগুলো বলে, রসুল বলে এগুলো বলতে নাই, এটার উপরে আল্লাহর লানত। আরে স্বয়ং নবীজি নিজের ছেলে মারা গেছে, ইব্রাহিম নিজের ছেলে মারা গেছে, কোলে নিছে, কুলে মারা গেছে, কুলে কুলে। আপনি বলেন বাবার কুলে যদি সন্তান মারা যায়, এর চাইতে কষ্টের চিত্র আর কোনো হতে পারে? হতে পারে না। তিরমিজির বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ। নবীজির এক ছেলে হয়েছিল, নাম ইব্রাহিম। নবীজি ওই ছেলেকে দুধ পান করানোর জন্য মদিনার বাহিরে এক এলাকায় দিয়ে আসছিল। যার কাছে দিয়ে আসছিলেন ইনি ছিলেন কামার, কামার তরবারি বানাইতো, ওনার বিবির কাছে দিয়ে আসছেন। ওই মহিলা দুধ পান করাইতেন। রসুল 2-4 দিন পর পর মদিনা থেকে আনাস বলে কখনো আমারে ধরতেন, কখনো আব্দুর রহমান ইবনে আউফকে ধরতেন, কখনো জাবির ইবনে আব্দুল্লাহকে ধরতেন, ধরে বলতেন আসো আমার ছেলেটারে দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। একদিন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবীজির ছেলে অসুস্থ। সাহাবাদের এক ছোট্ট জামাত নিয়ে নবীজি ওই মহিলার বাড়িতে গেছে। ইয়াজুদু বিনাফসি, নিজের ছেলে নিজে কোলে নিছে, জোরে জোরে শ্বাস নিতেছে, শ্বাসকষ্ট। মানে নবীজি বুঝছে এখন আর সে পৃথিবীতে থাকবে না। নবীজির চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছে। একটু পরে রসুলের কোলেই রসুলের ছেলের ইন্তেকাল হয়েছে। এই কোলে অবস্থায় ছেলেটা মারা গেছে। নবীজি কাঁদতেছে, নবীজি কিন্তু আওয়াজ করতেছে না, রসুলের চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছে।
হযরত জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ আতাবকি, আপনি কাঁদতেছেন? আলাম তাকুন নাহাইতা আনিল বুকা, আপনি না আমাদেরকে মানুষ মরলে কাঁদা থেকে নিষেধ করেন, আপনি যে কাঁদতেছেন এখন, আপনি যে এখন কাঁদতেছেন, অথচ আপনি আমাদেরকে নিষেধ করেন না কাঁদতে। আল্লাহর রাসূল কাঁদে আর বলে, জাবের, আনাস, আব্দুর রহমান, মানুষ মৃত্যুবরণ করলে ভালোবাসা আসবে, কাঁদা আসবে, এটা আমি নিষেধ করি নাই। তোমার চোখ দিয়ে পানি আসবে, এটা আমি নিষেধ করি নাই। আমি নিষেধ করছি জোরে জোরে চিৎকার করে করে, কি হলো আমার আল্লাহ, আমার ছেলেটাকেই দেখলো, এই শব্দ উচ্চারণ করে করে কাঁদা, এটা আমি নিষেধ করছি। হ্যাঁ, বিলাপ করা, অনেক টাকা দিয়ে মানুষ নিয়ে আসে, আরবে প্রচলন ছিল, এটা আমি নিষেধ করছি। রান্নাতুন ইনদা মাসিবা, কোন মুসিবতে পড়ে চিৎকার করে কাঁদা, এটা আমি নিষেধ করছি। স্বাভাবিক কাঁদা আসবে, বাপ মারা গেছে চোখ দিয়ে পানি আসবে, মা মারা গেছে কাঁদা আসবে, ছেলে মারা গেছে ক্রন্দন আসবে, আসবে, এটা স্বাভাবিক। আল্লাহ এই মায়া দিয়েই দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু এই মায়াটা আবার চিরস্থায়ী নয়। দিন যত যাবে তত ভুলবেন, এটা আল্লাহ ভুলাইয়া দিবে। যত আপনজন মৃত্যুবরণ করো, যত আপনজন, এটা আস্তে আস্তে ভুলে কিনা বলেন মানুষ, বলে। আল্লাহ এই সিস্টেম দিয়ে দিছে দুনিয়াতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেরকেও কোলে নিয়ে বলছেন, আল্লাহ আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেই কথায় যেই কাজে আপনি অসন্তুষ্ট হন। আল্লাহ আমার ছেলেটা আপনি কেন নিলেন, এ কথা আমি বলবো না। তাহলে আমরা বুঝলাম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা কণ্ঠের উপরে আল্লাহর লানত, নবীজির লানত। এক নাম্বার গান, বলেন এক নাম্বার কি? যারা গান গাবে, যারা গান বানিয়ে দিবে, যারা গানের কণ্ঠ তুলে দিবে, যারা গানের কণ্ঠ সুন্দর করার জন্য কম্পিউটারে কাজ করবে, যারা গানের তাল দেওয়ার জন্য ঢোল তবলা বাজাবে, যারা হারমোনি বাজাবে, সবগুলোর উপর আল্লাহর লানত। বলেন সবগুলোর উপর আল্লাহর কি? কেন লানতটা কেন? ওই যে আল্লাহ শয়তানকে লানত দিছে, এই শয়তানের কাজ কিয়ামত পর্যন্ত যারা করবে এদের উপর আল্লাহর লানত। বলেন এদের উপর আল্লাহর কি ভাই? লানত। সাহাবারা এই গান সম্পর্কে খুব হুঁশিয়ার ছিলেন, এটা শয়তানের কাজ, শয়তান আমার গানের মাধ্যমে জিনাহের দিকে ডাকে, সাহাবারা খুব হুঁশিয়ার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের বর্ণনা, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওয়া আন নাফিন আন্না আব্দুল্লাহ ইবনে উমর সামিআ মিজমারা, উনার খাদেম নাফে বলে আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় একটা গানের আওয়াজ শুনছে, গানের আওয়াজ। বলেন তো ভাই কিসের আওয়াজ? গানের আওয়াজ। ফাওয়াদা ইসবাইহি আলা উদুনাই, গানের আওয়াজটা কানে আসার সাথে সাথে তিনি এইভাবে কান বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলেন, এইভাবে কানটা বন্ধ করে দিছে, এইভাবে একদম কানের ছিদ্র বন্ধ করে দিছে, যেন কিচ্ছু না শোনা যায়। বলেন আপনি এই যে এইভাবে বন্ধ করলে কি আপনারা আমার কথা শুনবেন? শুনলেও একদম এখন যেভাবে স্বাভাবিক অবস্থায় শুনতেছেন, বন্ধ করলেও এইভাবে শোনা যাবে? উনি এভাবে ওয়ানা আনিত তরিক, উনি কানে ধরে ধরে রাস্তা থেকে দ্রুত হাইটা অনেক দূরে চলে গেছে। মনে করেন গান এদিকে, ইনি এদিকে আর যায় নাই, পিছন দিকে অনেক দূরে চলে গেছে। এখন কানে ধরা অবস্থায় ওনার খাদেমরে বলতেছে, হাল তাসমাউ শাইআ, নাফে আমি তো অনেক দূরে আসছি, আচ্ছা এখন কি গানের আওয়াজ শোনা যায়? তুমি আমারে বলো, তুমি কি এখনো গানের আওয়াজ শোনা যায় এখানে, শুনতে পারতেছো? নাফে বলে লা, না না আব্দুল্লাহ ইবনে ওমর, এখন কোনো গানের আওয়াজ শোনা যায় না। ফারাফা মিন উযনাই, ইনি দুইটা কান থেকে হাত উঠাইলেন, মানে সরাইলেন। সরানোর পর তিনি একটা কথা বলছিলেন, তিনি বলেন, কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিআ মিসলা হাযা ওয়া সানাআ মিসলা হাযা। এই নাফে, আমিও একদিন, তুমি যেমন আজকে আমার সাথে সফরে বের হইছো, একদিন আমিও নবীজির সাথে এক সফরে বের হইছিলাম। নবীজির সাথে চলতে 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 হঠাৎ করে আল্লাহ রাসূল রাস্তার মধ্যে গানের আওয়াজ শুনলেন। ফাসামিআ মিসলা, এইরকম গানের আওয়াজ শুনছে। ফাসানা, আমি যে কাজগুলো করছি নবীজি এই কাজগুলো করছেন, নবীজিও সাথে সাথে নিজের কান বন্ধ করে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন, নবীজি নিজে এইভাবে কান বন্ধ করে অনেক দূরে গেছে, গিয়ে আমারে বলছে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, গানের আওয়াজ কি শোনা যায়? না। তখন রাসূল হাত ছাড়ছে। আপনি বলেন গান থেকে রাসূল সতর্ক কতটা থাকছেন, সাহাবারা কি পরিমাণ সতর্ক ছিল। ইবনে মাজার হাদিস, উসমান ইবনে আফফান বলে, উসমান ইবনে আফফান দেখেন কি বলে, ওনার এই কথার সাথে ওনার একটা পরের ইতিহাসের সম্পর্ক আছে। উসমান ইবনে আফফান বলে, মা তাগান্নাইতু ওয়ালা তামান্নাইতু,
আমি একমাত্র ব্যক্তি যে জাহিলি যুগে কখনো গানের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করি নাই। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান বলে, আরে জাহিলি যুগে যখন মানুষ গান শুনত, যখন মানুষ ব্যাপকভাবে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, উসমান ইবনে আফফান বলে ওই জাহিলি যুগেও আমি উসমান কখনো গান বলি নাই। ওলা তামান্নাই তো গান গাওয়ার ইচ্ছা পোষণও করি নাই। যে মানুষ তো এমনিতে অনেক সময় গান গায়, এমনিতেই গান গায়। অনেকে আছে ওয়াজের ময়দানে বসেও গান গায়, বলেন আছে না নাই? ওনার কোরআন হাদিসের কথা বলার সময় নাই, অযথা কথা, অনার্থক কথা এগুলো সে বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। উসমান ইবনে আফফান বলে আমি কখনো গান বলি নাই। তো করছেন কি, কি করে সময় কাটাইছে? আল্লাহু আকবার। আল্লামা ইবনুল হাজার আসকালানি তার কিতাব আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন আব্দুর রহমান ইবনে উসমান আত-তাইমি বলেন, আমি উসমান ইবনে আফফানকে দেখতাম উনি কাবার চত্বরে দাঁড়ায়া এক রাকাতে, মানে এক রাতে 2 রাকাতে পুরা কোরআন খতম করে ফেলতেন। বহুবার বহুবার। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কুরআন, ওই কিতাবের মধ্যে লেখছে উসমান ইবনে আফফান এমন একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যারা 2 দিন 1 দিন 3 দিনে নামাজে দাঁড়ায় কোরআন খতম করত, ওই রকম যে 7-8 জন এদের ভিতরে একজন হলো উসমান ইবনে আফফান। উনি এই পরিমাণ দাঁড়ায় থাকতেন, উনার দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, এই আয়াতটা নাজিল করছে। আব্দুল উমর বলেন এই আয়াতটা আল্লাহ উসমান ইবনে আফফানের শানে নাজিল করছে। এত দাঁড়ায় থাকতেন, গান গাওয়ার কোনো সময় ছিল না। আর আমার কোরআন তেলাওয়াত করার সময় নাই, জিকির করার সময় নাই। হতভাগা মুসলমান রমজান মাসে রোজা রাইখাও গান বলে, বলে কি বলে না বলেন? সময় কাটা কেমনে জানেন? তাস খেলে, তাস। সময় কাটা কেমনে জানেন? ক্লামবুট খেলে খেলে। সময় কাটা কেমনে জানেন? এই মোবাইলে নর্তকীর ছবি দেখে দেখে সময়টা কাটাইছে। গান বলতেছে, নামাজ পড়ছে জোহরের, 3-4 জন বেরিয়েছে, বাস একটা গান টান দিছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। উসমান ইবনে আফফান বলে আমি গান বলি না, আমি কখনো গান বলি না। আম্মাজান আয়েশা, ওই যে আমি বলছিলাম গান যারা গায় এরা শয়তান, বলেন এরা কি? সরাসরি কথা, এরা কি বলেন? জোরে জোরে বলেন কি? এটা আমার কথা না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা, ওই কিতাবের মধ্যে হাদিসের বর্ণনায় আসছে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার ভাগ্নেদের ঘরের পাশ দিয়ে হেঁটে যাইতেছি, ভাগনা ভাগ্নির ঘরে ছোট ছোট। ওমা হঠাৎ করে তাকায় দেখি এক গানাদার, এক বাউল শিল্পী, তার চুলগুলো বড় বড়, ওই হাররিকু রাসা, সেইভাবে মাথার চুল নাড়াইতেছে, আর আমার ছোট ছোট ভাগনা ভাগ্নিদের সামনে গান বলতেছে। কি বলতেছে বলেন? সাথে সাথে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আমি আশ্চর্য হয়ে বললাম, উফ, হায় আফসুস, শয়তান, এটা মানুষ না, এটা একটা শয়তান। আখরিজু, এই শয়তানকে তাড়াতাড়ি বের করে দাও। শয়তানকে কি করো? তাহলে আপনি বলেন তো, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গানাদার কি বলছে? সবাই বলেন কি বলছে? শয়তান বলছে। তো আমি বলতে সমস্যা কি? আম্মাজান বলছে। যারা গান গায় এরা শয়তান, আম্মাজান বলছে। কেন? শয়তান এই গানের মাধ্যমে মানুষকে জিনাহের দিকে দাওয়াত দেয়। এই জন্যে এই গান সম্পর্কে আমাদের মাযহাবের বক্তব্যটা শোনেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, চারো মাযহাবের বক্তব্য আনছেন। ইমাম আবু হানিফা বলেন ইয়াকরাহুজ যুনুব, গিনাকে তিনি অনেক বড় কবিরা গুনাহ সাব্যস্ত করেছেন। তিনি বলেন এই কবিরা গুনাহ মুসলমানদের ভিতরে কেউ করতে পারে না, যেই করবে সেই বড় ধরনের ফাসিক হয়ে যাবে। এটা ওনার বক্তব্য। কিন্তু ওনার ছাত্র যারা ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম শামসুদ্দিন আস-সারাকসি রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, ইনারা বলেন ওয়াকালা আসহাবু, ইনারা বলেন ইন্নাস সামাআ ফিসকুন, গান শ্রবণ করা এটা ফাসিকি, এটা অপদার্থ হওয়ার লক্ষণ। কিন্তু ওয়াত তালাদ্দুদু বিহি কুফরুন, কেউ যদি গান শুনে দিলে মজা অনুভব করে সে কাফের হয়ে যাবে। গান শুনে দিলে মজা অনুভব করলে কি হয়ে যাবে? মনে করেন গান শুনে মাথা নাড়াইতেছে,
বলেন তো এই মাথা নাড়ানোটা কি গান শুনে মজা পাইতেছে না? সে মজা পাইতেছে, বারবার গান শুনে। আরে গত কয়েকদিন আগে কোনো এক এলাকায় গান বাজাইতেছে, গান বাজাইতেছে। তো বিবাহের অনুষ্ঠান, এর আগের দিন রাত্রে ড্যাক্সের দিয়ে দিয়ে গান বাজাইতেছে। কয়েকজন মুরব্বী গেছে বোঝানোর জন্য যে আরে এটা পবিত্র কাজ, বিবাহের কাজ, গান বাজায় না, মাথা গরম করেন না। ছোট ডেক্সেট নিয়ে আসছি, মাথা গরম করলে বড় ডেক্সেট নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। ছোট ডেক্সেট নিয়ে আসছে, এবার মাথা গরম করেন তাহলে উনি আরো বড় ডেক্সেট নিয়ে আসবেন, গান বাজাবে। বিবাহের অনুষ্ঠানের ভিতরেও গান। হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের মুসলমানদের ইসলাম ধর্মের যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, বৈবাহিক সম্পর্ক, ওইটার ভিতরে নিয়ে আসছে। ইমাম আবু হানিফার ছাত্ররা বলেন রহিমাহুমুল্লাহ, এনারা বলেন গান যারা শুনবে এরা ফাসেক, আর গান শুনে যারা মজা অনুভব করবে এরা কাফের হয়ে গেছে। অতুরাত্তাদু বিহি শাহাদা, ওই লোকের জন্য কালিমা পড়া আবার জরুরি। সে আবার কালিমা পড়বে, সে আল্লাহর কাছে আবার তওবা করবে নিজের এই গুনাহের জন্য। 2, ইমাম মালিক রহিমাহুল্লাহ আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে। ইমাম মালিক রহিমাহুল্লাহরে প্রশ্ন করছে, সুইলা আনিল গিনা, ওগো ইমাম মালিক, গিনা সম্পর্কে আপনার বক্তব্য কি? তিনি বলেন এই গিনা, গান, এটা আমাদের মুসলমানদের কেউ করতে পারে না। যে করবে ওর চাইতে নিকৃষ্ট মুসলমানের ভিতরে আর কেউ নাই। নিকৃষ্ট, ইয়াজআলুহু ইনদানাল ফুসাক, সবচাইতে বড় নিকৃষ্ট যে সেই কাজগুলো করতে পারে। নির্বুধ, ইমাম শাফি বলেন যে গান শুনবে, গান গাবে, সে হলো নির্বুধ। এর চাইতে বেয়াকুফ, হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। কত মানুষ আছে কণ্ঠ নাই, কথা বলতে পারে না, বলেন আছে না নাই? কথা বলতে পারে না, এইরকম মানুষও পৃথিবীতে আছে। আমি এক জায়গায় এক মাহফিলে গেছিলাম, তো মাহফিল কমিটির বলতেছে হুজুর একটু কালেকশন করার দরকার নাই, কালেকশন তো যা হবার হয়েছে, আজীব কালেকশন। আমি গেছি, আমার একটু আরামের জন্য বিছানা দিছে। তো আমি বললাম যে আমার বয়ান কখন? হুজুর 1 ঘন্টা পরে। ঠিক আছে। আমি একটু শুইছি, শোয়ার সাথে সাথে যেই বক্তা উঠছে উনার দেখি কালেকশন শুরু করছে। আমি বললাম যে ও সারা দুনিয়াতে বক্তার আগে ওয়াজ করে, এরপরে কালেকশন, উনি যে কালেকশন, হুজুর উনি মনে, উনি এই দিকদার সবারই চিনে। মনে করেন মাহফিলে কোনো মানুষ নাই, উনি নাম নিয়ে নিয়ে তুমি আসো, কত দিবা দিয়ে যাও, ওই বেটা বাড়ির থেকে আসে, এসে একটা টাকা লেখায় চলে যা। আজীব কালেকশন। পরে আমারে বলতেছে একটু করার জন্য। আমি বললাম যে আমি তো কালেকশন করতে পারি না। ঠিক আছে। এমনি একটা লোক আমার সামনে আসছে, কাঁদতেছে। মনে করেন মোটামুটি 30-35 বছর, 40 বছর বয়স, উনি কাঁদতেছেন। তো আমি বলছি আর কি যে যুদ্ধর পারেন দিবেন। তো এই লোক এই বেটার পকেটে যা ছিল সব দিয়ে দিছে। কেন দিছে জানেন? চেয়ারম্যান সাহেব ছিলেন একজন ওই এলাকার, উনি সভাপতি। উনি বলছে হুজুর সে অনেক ভালো মানুষ, কিন্তু তাকে আল্লাহ একটা ছেলে সন্তান দিছিল, সন্তানটা এখনো আছে, সন্তানটা কথা বলতে পারে না। কি বলতে পারে না বলেন? মানে কথা বলে, কথা বলতে আওয়াজ বেরো না, গলা দিয়ে আওয়াজ বের হয় না, তার কণ্ঠ বন্ধ। কথা ছাড়া মানুষ মুখ নড়াচড়া করলে যে এইরকম ওই রকম। তো এই লোকের কথা হচ্ছে আমি এই দান করতেছি, যদি আল্লাহ আমার এই ছেলেটার কণ্ঠটা খুলে দেয়। সে কাঁদে, মানুষ যখন, সন্তান যখন বাপরে আব্বু বলে ডাক দেয়, এই ছেলেটা কাঁদে। মনে করেন দোকানে বসা, একজন আসছে তার সাথে, ছেলে কোলে নিয়ে, আব্বু আমি এটা খাবো, এই কথাটা শুনলেই সে কাঁদে, কারণ সে তার সন্তানের মুখ থেকে আব্বু শব্দটা শুনতে পারেনি। বলেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের কণ্ঠ নাই, গলা নাই, আওয়াজ বন্ধ, আছে না নাই? বলেন আল্লাহ তো আমারে কণ্ঠ দিলেন, আমি এই কণ্ঠ দিয়ে কি করা দরকার ছিল আর কি করলাম বলেন? রমজান মাসেও এই কণ্ঠটা দিয়ে গান বানানোর ফিকির, বেহায়া বেপর্দা মেয়েদেরকে আকৃষ্ট করা, জেনাহের বাজার গরম করার ফিকির রমজান মাসে সব গানাদাররা করে। যারা ছবি বানায় এরা এই ফিকির করতেছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন গান যারা বলে এর চাইতে হতভাগা নির্বুধ পৃথিবীতে আর কেউ নাই। এই গানের মাধ্যমে শয়তান, ফুদাইল ইবনে আয়াজ বলে আল গিনা রুকিয়াতুজ জিনা, গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ বলেন। যেই ছেলেটা বেশি বেশি গান শুনবে, যেই মেয়েটা বেশি বেশি গান শুনবে, এই মেয়ে জিনাহের মতো জঘন্য অপরাধে লিপ্ত হবে। আপনারা সকলে নাম শুনছেন আল্লামা হাবিবুল্লাহ মেসবাহ রহিমাহুল্লাহ, বিশেষ করে আমি ওনার নাম
সবচেয়ে বেশি শুনছি আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজ হুজুরের জবান থেকে। আপনারাও শুনছেন, দেখবেন হুজুরের বয়ানের মাঝখানে ওনার অনেক উদ্ধৃতি দেয় যে আল্লামা হাবিবুল্লাহ মেজবা রহিমুল্লাহ এই কথাটা বলছেন। তো ওনার নাম শোনার পরে আমি ইউটিউবে চার্জ দিছি যে ওনার কিছু বয়ান শোনার জন্য। প্রথম যে বয়ানটা আমি শুনছি, প্রথম যে বয়ানটা আসছে এটাই গান সম্পর্কে। আপনিও লিখবেন, দেখবেন ওনার একটা বয়ান আছে গান সম্পর্কে। আশ্চর্যের বিষয় হলো বয়ানটা চালু করলেই দেখবেন কয়েক মিনিটের ভিতর একটা কথা বলে, এই কথাটা যে গান মানুষের অন্তরে জিনাহের মতো জঘন্য অপরাধের দিকে মানুষকে ধাবিত করে। গান গান হুজুর বলছেন গান মানুষকে জিনাহের দিকে দাওয়াত করে, আসো তুমি জিনা করো। গান যে যত বেশি শুনবে তার অন্তরে খারাপ কাজের আগ্রহ তত পয়দা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে হেফাজত করেন, আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। গান, তাহলে আমরা বুঝলাম। বলেন সব ধরনের ফাহেসা কাজ হারাম করেছেন কে? এবার মনে থাকলে বলেন কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম? এবার দ্বিতীয় পয়েন্ট ছিল সব ধরনের ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশটা কার? আর সব ধরনের ফাহেসা কাজ করার আদেশটা কার? শয়তান। এবার প্রশ্ন, হুজুর শয়তান জিনাহের দিকে দাওয়াত দেয় কিসের মাধ্যমে? মাশাআল্লাহ, বলেন কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। দুইটা কথা। 3 নম্বর, এবার আল্লাহ তাআলার ফাহেসা শব্দ বলে না। আল্লাহ যে বিষয়টা গুরুত্ব দিয়ে বুঝাইতে চাচ্ছেন সূরাতুল নাহল, সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা, সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলে ওয়ালা তাকরাবুজ জিনা, আর ফাহেসা বলবো না, আর ফাওয়াহিশ শব্দ বলবো না। এখন আমি আল্লাহ সরাসরি তোমারে বলতেছি, তুমি বান্দা জিনাহের মতো জঘন্য কাজের ধারে কাছেও যেও না। জিনাহের মতো জঘন্য কাজের কাছেও যেও না। বলেন কাছেও যেও না। জেনা সবচাইতে জঘন্য অপরাধ। জেনার অনেক প্রকার, ওইগুলো পরে বলবো। জেনা সবচাইতে জঘন্য অপরাধ, অশ্লীল কাজগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য। মুসলিম শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আ'যামু ইনদাল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে জঘন্য অপরাধ কোনটি, সবচেয়ে জঘন্য গুনাহ কোনটি? নবীজি বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা। বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ আমারে বানাইলেন, যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন, যে আল্লাহ আজকে আমার এখানে আসার তৌফিক দিলেন, যে আল্লাহ আমার সুস্থতার নিয়ামত দিলেন, আজও আমার পরিবারের কোনো অসুস্থ ব্যক্তির খবর এখনো পর্যন্ত যে আল্লাহ শোনান নাই, ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা। বলেন ওই আল্লাহর সাথে কাউরে কি করা? শরীক করা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি সফরে বেরিয়েছেন, আইসাই শুনছেন ছেলেটা ছাদ থেকে পড়ে গেছে। বলেন তো আপনার ভিতরে কি ছটফট শুরু হয়? নবীজি দোয়া করছে, আল্লাহ রসুল কোন সফরে বের হইলে বাংলাতে পারলে দোয়াটা করবেন। নবীজি দোয়া করছে, আল্লাহ 1 নম্বর আপনি আমার সফরের দূরত্ব কমায় দেন। বলেন আমিন। 2 নম্বর, আল্লাহ আমার পরিবারকে আমি যে হালতে দেখে আসছি, আমি ফিরে যাওয়া পর্যন্ত পরিবারের অবস্থার কোনো অবনতি করবেন না। বলেন না আমিন। চিন্তা করেন কত সুন্দর দোয়া। স্বাভাবিক পরিবার অবস্থা খারাপ হলে আমার ভিতরে একটা টেনশন, এখানে বসেও আমার মজা লাগবে না। কিরি হাই হাই কতক্ষণে যাব, চিকিৎসা করতে হবে, বাড়ির থেকে আমাকে ফোন দিবে কিনা বলেন। এই জন্য দোয়া করা। তো যে আল্লাহ আমারে সুস্থ রাখলেন, যে আল্লাহ আমারে আজকেও রিজিকের ব্যবস্থা করলেন, ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা, রসুল বলে এটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ এটা তো বুঝছি জঘন্য কবিরা গুনাহ, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলে আন তাকতুলা ওয়ালাদাক মাখাফাতা আইয়াতআমা মাক, সন্তান তোমার সাথে খাবে বড় হলে, তোমার চাকরির টাকা তার জন্য খরচ করতে হবে, এই চিন্তা করে করে সন্তানকে হত্যা করা, এটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করা। বলেন কি করা? বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে 5 বছর, 5 বছরের পারিবারিক জীবনে স্বামী স্ত্রী চুক্তি করছে আমরা সন্তান নিব না। কেন? তো তোমার বেতন 10,000, আমারই তুমি চালাইতে পারো না, আবার সন্তান হলে হের তো খরচ আছে। এই চিন্তাও কিন্তু মানুষের ভিতরে আসে কি আসে না? বলে নবীজি বলে এই চিন্তা করে করে যারা সন্তান নিবে না, এরা এই না নেওয়ার যে গুনাহটা, এটা সবচাইতে জঘন্য কবিরা গুনাহ, শিরিকের পরে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। 3 নম্বর, রসুল বলেন
আনতুজানিয়া হালিলাতা জারিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরিকের পরে, জন্ম নিয়ন্ত্রণের গুনার পরে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি? রাসূল বলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? হ্যাঁ, জেনার অনেক অর্থ আছে। এবার আসেন, তিনটা কথা আমরা বুঝলাম। এক নাম্বার, সব ধরনের ফাহেসা কাজ হারাম করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম। দুই নাম্বার, ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ আর ফাহেসা কাজ করার আদেশ। এবার শয়তান ফাহেসা কাজের আদেশ করে কিসের মাধ্যমে? তিন নাম্বার, এবার ফাহেসা কাজ নয়, সরাসরি জিনাহের কাছেও যেতে নিষেধ করেছেন কে? আল্লাহ। কেন? জিনা সবচেয়ে জঘন্য অপরাধ। 4 নম্বর পয়েন্ট, এই যে একটা আলোচ্য বিষয়, এই বিষয়টার গুরুত্ব বোঝার জন্য এখন 2টা কথা বলবো। 1 নম্বর কথা, আল্লাহর রাসূল নিজের জিন্দেগিতে যত মহিলা নবীজির কাছে বায়াত হয়েছে, রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, যত মহিলা সাহাবী যারা, এদের প্রত্যেককে রাসূল একটা শর্ত দিতেন। যত পুরুষ নবীর কাছে বায়াত গ্রহণ করছেন, রাসূল যাদের বায়াত নিছেন, প্রত্যেক সাহাবী পুরুষকে রাসূল একটা শর্ত দিতেন। শর্তটা কি? সাবধান, জিনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, জিনা করা যাবে না। মহিলাদের ক্ষেত্রে দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আল্লাহ বলেন, দোস্ত, হে নবী, আপনার কাছে যেই মুমিন নারীরা আসবে, ইউবাইনাকা আলা আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, যখনই কোনো মুমিন নারী আপনার কাছে আসে, আপনি এদের বায়াত দিবেন এই শর্তে, এরা যেন আল্লাহর সাথে কাউরে শরীক না করে। বলেন, আল্লাহর সাথে যেন কাউরে কি না করে ভাই? শরীক না করে। এরপরে কি? ওয়ালা ইয়াসরিকনা, এরা যেন চুরি না করে। চুরি বলেন, কি না করার শর্তে? চুরি না করার শর্তে। 3 নম্বর, ওয়ালা ইয়াজনিন, এরা যেন জিনাহের মতো জঘন্য অপরাধে লিপ্ত না হয়। তাহলে দেখেন, মহিলাদেরকে রাসূল আল্লাহ তাআলা মহিলাদেরকে বায়াত নেওয়ার ব্যাপারে নবীরে বলছে কয়েকটা শর্ত দিবেন। 1 নাম্বার, রাসূল যেই মহিলা আপনার কাছে বায়াত হতে আসবে তাকে আপনি বলবেন সে যেন আমি আল্লাহর সাথে কাউরে শরীক, বলেন না, কে যেন আল্লাহর সাথে শরীক। 2, সে যেন চুরির মতো অপরাধ না করে। 3, সে যেন জিনাহের মতো গুরুতর অপরাধ না করে। তাহলে মহিলাদেরকে বায়াত নেওয়ার ব্যাপারে রাসূল এই শর্ত দিতেন কিনা বলেন? আর এই শর্তটা দেওয়ার জন্য আদেশ করছে কে? আল্লাহ। এবার পুরুষদের ক্ষেত্রে নবীর এই সেম শর্ত ছিল। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমরা নবীজির সাথে এক মজমায় বসছি। হঠাৎ করে রাসূল বলতে লাগলেন, এই সাহাবারা, তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে এই শর্তে বায়াত হও। আমি রাসূল তোমাদের বায়াত এই শর্তে গ্রহণ করব। 1 নাম্বার, তোমরা যারা আছো, তোমরা কেউ জীবনে আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারবে না। তাহলে মহিলাদের ক্ষেত্রেও আল্লাহর সাথে কাউরে শরীক না করার শর্ত। 2, রাসূল বলেন, ওয়ালা তাজনু, তোমরা যারা আমার কাছে বায়াত হতে চাও, সাবধান, কখনো জিনাহের মতো জঘন্য অপরাধ করতে পারবে না। আপনি বলেন, পুরুষের ক্ষেত্রেও যেই শর্ত, মহিলাদের ক্ষেত্রেও সেই শর্ত রাসূল দিছে কিনা বলেন? আমাদের আলোচ্য বিষয় কি? জিনাহের মতো জঘন্য অপরাধ না করার শর্ত। তাহলে আমরা বুঝলাম রাসূল মহিলাদেরকে বায়াত নেওয়ার ব্যাপারেই শর্ত দিতেন, পুরুষদের ক্ষেত্রেও শর্ত দিতেন। এবার আসেন, হুজুর, সেই কবে থেকে আপনি ফাহেসা শব্দ দিয়ে জেনা উদ্দেশ্য, জেনাটা কি, জিনা কি, এই জিনা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে শাইখুল ইসলাম সানি, ইমামে রব্বানি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, জিনা শব্দের অর্থ 3টি। বলেন কয়টি? সবাই বলেন কয়টি? জেনা শব্দের অর্থ হলো 3টি। কয়টি বলেন? 3টি। 1 নাম্বার,
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিনা শব্দের এক নাম্বার অর্থ হলো আদ-দাইক, সংকীর্ণতা। বলেন কি? সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। অর্থাৎ যেই ব্যক্তি হারাম রিলেশনের মাধ্যমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, কথাটা খেয়াল করে বুঝবেন, যেই মানুষটা হারাম সম্পর্কের মাধ্যমে আগে থেকেই এদের সম্পর্ক ছিল, পরে যেইভাবেই হোক বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু আগে জিনাহের মতো জঘন্য কাজ করছে, ওই পারিবারিক জিন্দিগিতে মৃত্যু পর্যন্ত অভাব, অনটন, দারিদ্রতা, অশান্তি লেগেই থাকবে। এক নাম্বার। বলে হুজুর, যদি আমার কোটি কোটি টাকা থাকে, এরপরেও লেগে থাকবে। এই এখন যে কথাটা বললাম এটা আমার কথা না, চমৎকার একটা কথা লিখছেন পৃথিবী বিখ্যাত আলেম, অনেক বড় লেখক, সবাই ওনার নাম জানে, উলামা ইকরাম, আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, যাকে আমরা আলী তানতাবী নামে চিনি। অনেক সুন্দর সুন্দর কিতাব আছে ওনার, বাংলাতে অনুবাদ করা আছে। ওনার সুন্দর সুন্দর কিতাব। ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী। ওই কিতাবের মধ্যে লিখেছেন যে এই মানুষটা হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হলো, কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে ওই ছেলেটার, ওই মেয়েটার সম্পর্ক ছিল হারাম, হারাম রিলেশন ছিল। দিনে অগণিতবার ওই মেয়ের দিকে সেই ছেলেটা তাকাইছে, মেয়েটাও ছেলের দিকে তাকাইলো। এইদের বিবাহের পরে যতই টাকা থাকুক, এদের অভাব অনটন লেগেই থাকবে। এবার টাকার সংখ্যাটা কেমন তিনি এটাও বলছে। তিনি বলে কি বলেন জানেন? আশ্চর্য কথা বলছে। তিনি বলেন, লাউ আতাইতা মালা কারুন, কারুনের সম্পদ, কারুনের সম্পদ। বলেন কার সম্পদ? তুমি যদি মনে করেন, আমারই বলতেছে, পৃথিবীর কোন যুবক যদি কারুনের সম্পদও তার অর্জন হয়, যে কোনো ভাবে, হালাল ভাবেই হোক হারাম ভাবেই হোক, কোটি 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 টাকার মালিক সে। কারুনের সম্পদ কি পরিমাণ ছিল? আল্লাহ কোরআনে সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, বিসমিল্লাহ, সূরাতুল কাসাসের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক অসভ্য মানুষ, সে নিজের অহংকার প্রকাশ করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনরে আমি আল্লাহ এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম, এই বেচারার সম্পদের গোডাউনের চাবিগুলো যারা কাঁধে নিয়ে হাঁটতো, শক্তিশালী মানুষগুলোর কাঁধ বাঁকা হয়ে যেত। এই পরিমাণ সম্পদ তারে আমি দিয়েছিলাম। চাবিগুলো এত বড় বড় ছিল, এত বিশাল চাবি, এতগুলো চাবি ছিল গোডাউনের, এত সম্পদ আমি তারে দিয়েছিলাম। তো আল্লামা আলী আত-তানতাবী বলেন, কোনো মানুষ যদি কারুনের সম্পদ, কারুনের সম্পদ, কারুনের যেই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ সম্পদ যদি কোনো মানুষের হাতে চলে আসে, আর ওই লোকটা, বুঝছেন কথাটা, 5-10 কোটি টাকা না, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, কিসের বিল গেটস, দৌড়ো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি টাকা ছিল এই বেটার। কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক এই যুবক, এই যুবতী, কিন্তু এদের সম্পর্কটা হলো জিনাহের সম্পর্ক, হারাম সম্পর্ক। হারাম সম্পর্কের মাধ্যমে যেই বিবাহটা হবে, ওই বিবাহের ভিতরে কোনো সুখ শান্তি থাকবে না। যত কোটি টাকার মালিক থাকে, যত কোটি কোটি টাকার মালিক সে হোক, কোনো শান্তি নাই, অভাব অনটন, মানসিক টেনশন থাকবে। তিনি বলেন, তিনি আরো বলেন, ওয়া ওয়াসালাত কাশরাতু আলাফিম মিন আজমালিন নিসা। কোন মানুষ হারাম সম্পর্কের মাধ্যমে 10,000 মেয়ে তার অধীনে থাকে, 10,000 মেয়ে। তিনি বলেন, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করছো ওই লোকটা সন্তুষ্ট? তুমি কি মনে করছো ওই লোকটা শান্তিতে আছে? তিনি বলতেছেন, যেই ছেলেটা তার টাকা পয়সা অনেক বেশি, 10,000 মেয়ে তার পিছনে ঘোরাফেরা করে, অথবা হারাম সম্পর্কের মাধ্যমে এদের বৈবাহের বন্ধনে আবদ্ধ, ওই লোকটা শান্তিতে আছে তুমি মনে করতেছো? আলী আত-তানতাবী বলে, লা আক্তুবুহা বিল কলামিল আরিজ, পৃথিবীর সমস্ত কলম আমি এক জায়গায় করে বড় একটা কলম বানাবো, পৃথিবীর সমস্ত সাগরের পানি ওই কলমের কালি দিয়ে আমি আলী তানতাবী লিখে দিব, এই লোকটা শান্তিতে নাই। এই লোকটা কিসে নাই বলেন? নাই। ইনি বলতেছেন আমি লিখে দিব। উনি কিন্তু অনেক বড় লেখক, আলী আত-তানতাবী অনেক বড় আলেম, ইনি লিখছেন এই কথাটা, আমি লিখে দিব, সে শান্তিতে নাই। কিন্তু এতগুলো ধমক দেওয়ার পরে উনি সুন্দর একটা কথা শেষে বলছে, ইনি বলেন, ওয়ালাকিন্না বিল হালালি ওয়াহিদা তাকফিক, একজন নেককার স্ত্রী তোমার জন্য দুনিয়া আখিরাতে যথেষ্ট। তিনি বলেন,
হারাম বাদ দিয়ে হালাল ভাবে একজন নেককার স্ত্রী ভাগ্যে জোটা, এটা তোমার জন্য দুনিয়াও যথেষ্ট, আখিরাতও যথেষ্ট। তিনি বলছেন, এই জন্য তিনি খুব সুন্দর করে বলতেছে, হে যুবক, হে যুবতী, লা তাগরুরকা, তোমাকে যেন ধোঁকাই না ফেলে ওই মধু, যেই মধুর মধ্যে বিষ মিশ্রিত। নাউজুবিল্লাহ বলেন। খুব সুন্দর করে কথাটা তিনি বলছেন, ওই মধু তুমি পান করিও না, যে মধুর মধ্যে বিষ আছে, বিষ, ওইটা তুমি পান করো। উনি অনেক কিছু বুঝাইছেন এই কথা বলে। এই জন্যে আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোন মানুষ 1 নম্বর জিনাহের অর্থ হলো, ইমাম ইবনুল কাইয়িম বলে 1 নম্বর জিনাহের অর্থ হলো দারিদ্রতা। বলেন কি? অভাব অনটন। অর্থাৎ যেই লোক জিনাহের মাধ্যমে পরবর্তীতে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, তার পারিবারিক জীবনে কোনো শান্তি নাই, দারিদ্রতা, টেনশন, মারামারি এগুলো থাকবে। 1 নম্বর। 2 নম্বর জিনা শব্দের অর্থ ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, ইউতলাকুজ জিনা আলা মা দুনা মুবাশারাতিল মারআতিল আজনুবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন। শরীয়তে ইসলামের পদ্ধতিতে যেই বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হয়, শরীয়তে ইসলাম যেভাবে মানুষকে 2 জন, 1 ছেলে 1 মেয়েরে বিবাহের বন্ধনে আবদ্ধ করে, শরীয়ত যেভাবে, ওইভাবে আবদ্ধ হওয়া ছাড়াই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকানো, কোনো পুরুষ কোনো মহিলাকে স্পর্শ করা, কোনো মহিলা কোনো পুরুষকে স্পর্শ করা, কোনো মহিলা কোনো পুরুষকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখা, কোনো পুরুষ মহিলার সাথে কথা বলা, মোবাইলে কথা বলা, সরাসরি কথা বলা, কোনো মহিলা পুরুষের সাথে কথা বলা, ওইগুলোকে জিনা বলা হয়। বলেন ওইগুলোর কি বলা হয়? শুধুই মাত্র সজ্জা ছাড়া যা এগুলো করা হয় সবগুলো জিনা। দ্বিতীয় অর্থ, এটাও হাদিস থেকে আমরা পাই, তিরমিজি শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল একদিন সাহাবাদেরকে বললেন, আল আইনান, চোখ, চোখ দিয়ে আপনি একটা মহিলার দিকে তাকাইছেন, জিনা। নাউজুবিল্লাহ বলেন, জিনাহের গুনাহ হইছে। আল আইনান, রাসূল বলেন 2টা চোখ, এদেরও কিন্তু জিনা আছে। এদের জিনা কি? এদের জিনা হচ্ছে জিনা হুমা আন্নাজ, কুদৃষ্টি। বলেন কি? কোন মহিলার দিকে তাকান, এটা চোখের জিনা। ওয়াল উদনান, কানেরও জিনা আছে। সেটি কি? আল ইস্তিমা, কোন মহিলার কথা শোনা, পরনারী, বেগানা নারীর কথা নিজের কানে শোনা, ওই মহিলারও জিনা। সে আরেকজনকে শোনায় কেন কথা বলে? ওই মেয়ের গুনাহ, সে কেন আরেকজনকে শোনায় কথা বলল? ওই মহিলার গুনাহ, সে কেন আরেকজনকে শোনায় শোনায় কথা বলল? তারও গুনাহ হবে, যে শুনে তারও গুনাহ হবে, তারও জিনা হবে। বলেন কি হবে ভাই? জিনা হবে। জঘন্য পড়া। জবানেরও জিনা আছে, কথা বলা, কোন নারী কোন পরপুরুষের সাথে কথা বলা, কোন পুরুষ কোন নারীর সাথে কথা বলা, এটাও জিনা। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা, হুজুর এই হাদিসে আল্লাহর রাসূল চোখের কথা কেন আগে নিয়ে আসলেন? চোখের কথাটা কেন আগে নিয়ে আসলেন? আগে তো নবীজি কানের কথাও আনতে পারতেন, আগে তো রাসূল হাতের কথাও আনতে পারতেন, আগে তো রাসূল কলবের কথাও আনতে পারতেন, আগে তো নবীজি পায়ের কথাও আনতে পারতেন। নবীজি চোখের কথাটা কেন নিয়ে আসলেন? এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম সানি, ইমাম রব্বানি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, ওই কিতাবের মধ্যে লেখে, আন-নাজর আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান। পৃথিবীতে যত বড় বড় দুর্ঘটনা ঘটে, সবগুলো দুর্ঘটনার প্রধান কারণ হলো এই চোখের কুদৃষ্টি। দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যত দুর্ঘটনা মানুষের উপরে আসে, দ্বীনের ব্যাপারে সবগুলোর মূল কারণ এই চোখ। বলেন কি? চোখ। একটা দৃষ্টান্ত শোনেন। আল্লামা আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ লিখেন, মিশরের একজন মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন, এত সুন্দর কণ্ঠ ছিল তার, সে যখন আজান দিত খ্রিস্টানরা পর্যন্ত তার আজান শোনার জন্য মসজিদের চতুর্পাশে দাঁড়ায় থাকত, শুধু তার আজান শোনার জন্য। কণ্ঠ এত সুন্দর ছিল। আলী আত-তানতাবী বলেন, একদিন আজান দিতেছে, আজানের ফাঁক দিয়ে, আগে তো মাইক ছিল না, মানুষ মসজিদের একটা উঁচু জায়গায় দাঁড়াইতো, হয়তো মিনারা থাকতো অথবা খালি জায়গায় দাঁড়ায় আজান দিত। এই বেচারা হয়তো মিনারায় নতুবা মসজিদের এক কর্নারে দাঁড়ায় আজান দিতেছে। আজানের ফাঁক দিয়ে তার 2 চোখে এক সুন্দরী রূপসী মেয়ে পড়ে গেছে। মানে চোখ, মেয়ে বলতেছে, ভালো কথা, তুমি যেই ধর্মে আছো আমি যেই ধর্মে আছি, তুমি তোমার ধর্মে থাকলে আমারে পাবা না, তো আমারে তুমি পাইবা না, আমারে পাইতে হলে তোমার ইসলাম ধর্ম ছাড়তে হবে। আপনি বলেন
এখন যদি এই লোকটা ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে এটা তার জন্য বড় মুসিবত কিনা বলেন? আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ বলেন, সাথে সাথে লোকটা ইসলাম ছেড়ে দিছে। সে ছিল মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিনদের কত শান, কি পরিমাণ দাম মুয়াজ্জিনদের। হাসরের ময়দানে এদের গর্দানগুলো উঁচু উঁচু হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আজান দেয়, তার আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে সমস্ত মাখলুকাত তার মাগফিরাতের দোয়া করে। আপনি বলেন এখন তার জন্য আর কেউ দোয়া করবে না? দ্বীনের ব্যাপারে মুসিবত চলে আসছে। আচ্ছা, আপনারা এই কথাটা বুঝে থাকলে বলেন তো, তার কাছে এই দ্বীনের ব্যাপারে এত বড় মুসিবতটা আসার মূল কারণটা কি ছিল? এই চোখ, কুদৃষ্টি। এইটার এই জিনিসটা শেষ করে দিছে। এটা শেষ করে দিছে। এই চোখের কুদৃষ্টি মানুষের গোটা জিন্দিগির ইবাদত শেষ করে দেয়। আমরা যার কাছে ইফতা পড়ছি, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি আল্লামা মুফতি মহসিনুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, হযরত বারবার আমাদেরকে ইফতার বছর আসরের পরে হযরত মজমা করতেন, আমরা ওখানে বসতাম। হযরত বলতেন, শোনো, এই জমানাতে, এবং আমরা যার কাছে মুসলিম পড়ছি, আল্লামা তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহ খুব বড় আলেম ছিলেন। হযরতও বলতেন, শোনো, এই জমানাতে কোনো মানুষ তার চোখের একটা হেফাজত করা, রাস্তা দিয়ে হাঁটতেছে, ইচ্ছে করলে একটা মেয়ের দিকে সে তাকাইতে পারে, তাকাই নাই, সে কষ্ট করে চোখের হেফাজত করছে। থানবী রহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করতেন, ওই লোকের আমল নামায় 10,000 নফল রাকাতের সওয়াব। কারণ সে একটা মারাত্মক জঘন্য অপরাধ থেকে নিজের কন্ট্রোল করছে। এই লোকের তো সব চলে গেছে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, শোনো, চোখের কুদৃষ্টিটা হলো মানুষের ধর্মের ব্যাপারে যত মুসিবত আসে সবগুলো আসার কারণ। আরো সুন্দর চমৎকার গুরুত্বপূর্ণ কথা লিখছেন মিশরের একজন লেখক আছে, নাম আবু আম্মার মাহমুদ আল মাসারি। তার বিখ্যাত কিতাব কাইফা তাগুদ্দু বাসারাক, ওই কিতাবের মধ্যে লেখেন, মিনাল মালুম, সকলেরই জানা কথা, আন্না ইতলাক আল বাসার, যেখানে সেখানে চোখ দেওয়া, যেখানে সেখানে তাকানো, যখন তখন যে কোনো দৃশ্যের দিকে তাকানো, এটা মিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতি জিনা, জিনাহের মতো জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্য কারণ যেখানে সেখানে চোখ দিয়ে তাকানো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাহাবী আসতেন, নবীজি এই দোয়াটা শিখিয়ে দিতেন। তিরমিজির বর্ণনা, একজন সাহাবী, নাম তার শাকাল ইবনে হুমাইদ, ওয়া আন শাকাল ইবনে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত শাকাল ইবনে হুমাইদ বলে, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দরবারে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তাআব্বুজান আতাআব্বাজু বিহি, ওগো আল্লাহর নবী, আমারে এমন একটা আশ্রয়ের প্রার্থনার দোয়া শিখায়া দেন, আশ্রয় চাইতে পারি এমন একটা দোয়া আমারে শিখান যেটা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাবো। নবীজি আবার দেখেন কি দোয়া শিখে। আল্লাহর রাসূল বলে, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও? বলে হ্যাঁ। নবীজি বলে, কুল, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, আল্লাহ, আমি আমার কানের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আমি আমার কানের অনিষ্টতা থেকে, আল্লাহ, ওমিন শাররি বাসারি, আমি আমার চোখের অনিষ্টতা থেকে, কুদৃষ্টি থেকে, চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। হাদিসের এই অংশটির ব্যাখ্যায় ওমিন শাররি বাসারি, আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই, এই অংশটির ব্যাখ্যায় আউনুল মাবুদের মধ্যে এসেছে, এর অর্থ হলো লা আরা বিহি শাইআন হাত্তা লা তারদা, আল্লাহ, আমি যেন আমার দুই চোখে এমন কোন দৃশ্য, এমন কোন চিত্র আমি যেন না দেখি যেই চিত্রের দিকে তাকাইলে আপনি নারাজ হবেন। আপনি কি হবেন? আচ্ছা, আপনি বলেন তো, একটা মেয়ে হেঁটে চলে যেতেছে, তার দিকে তাকাইলে আল্লাহ খুশি না নারাজ? আচ্ছা, টেলিভিশন চলতেছে, সিনেমা চলতেছে, ওইগুলোর দিকে তাকাইলে আল্লাহ খুশি নারাজ? গান দেখতেছেন, খুশি না নারাজ? আচ্ছা, এবার কোরআন পড়তেছেন, কি হবে? আল্লাহ খুশি হবে। কি পরিমাণ খুশি! রাসূল বলেন যে একজন কোরআন পড়তে যায় না, এই থাইমা যাইতেছে, আটকাইতেছে। রাসূল বলেন আল্লাহ তার উপর এতটাই দয়া করে, তার দ্বিগুণ সওয়াব দান করে দেন। চোখ দিয়ে এমন জিনিস যেন না দেখি যেটা দেখলে আপনি নারাজ হবেন। হ্যাঁ, চোখের হেফাজত করাটা খুব কঠিন। বলেন, খুব কি কঠিন? আসলে কঠিন, খুব কঠিন চোখের হেফাজত করা।
আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। বলেন মানুষকে কি করে বানানো হয়েছে? আমার বুঝিছি, আমি কখনো বুঝি নাই যে এই আয়াতের ব্যাখ্যা যে এটা হইতে পারে। আমি ভাবছি এমনিতেই তো মানুষ দুর্বল, কত সেক্টর থেকে দুর্বল, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে মানুষ পুরুষটা বড় দুর্বল। পুরুষটা কি বলেন? দুর্বল। দুর্বল কি পরিমাণ দুর্বল? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ আদ-দাওয়ার মধ্যে লেখেন আল মারআ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে হেঁটে যায়, কোন মহিলা কোন পুরুষের সামনে দিয়ে হেঁটে যায়, ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষ মহিলার দিকে না তাকায়া নিজের চোখকে কন্ট্রোলে রাখতে পারাটা তার জন্য অনেক কষ্ট। অনেক কি বলেন? সে পারবে না, সে পারবে না, অনেক কষ্ট হবে। এই হালত যদি হয় একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে আইসে এটার চিকিৎসা নেওয়া। কি নেওয়া ভাই বলেন? সাহাবারা চিকিৎসা নিতেন, সাহাবারা চিকিৎসা নিতেন। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক সাহাবী আসছে। যুবক সাহাবী আন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক সাহাবী নবীজির কাছে আসছে। এসে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইদান্নি বিজিনা, ওগো নবীজি রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা আমার চোখের সামনে চলে আসে, আমার জেনা করতে মনে চায়, আমাকে জেনা করার অনুমতি দেন। সরাসরি নবীরে বলতেছে, দিলের হালতটা বলছে আর কি করুম, চোখ নিয়ন্ত্রণ করতে পারি না, আমার জেনার অনুমতি দেন। ফাকবালা আলাইহিল কওম ফাজাজারু, সব সাহাবারা জি ভাই কামড় দিয়ে বেচারার ধমকাতে। মানুষ বুঝি এইভাবে রাসূলের কাছে এই কথা বলে? তুমি নবীর কাছে এসে এইভাবে বলতেছো, সবাই ধমকাইতেছে, কেউ অগ্রসর হইতেছে মানে ধমক দেওয়ার জন্য, সরো এখান থেকে। রাসূলের কাছে তুমি এই কথা বলতেছো। নবীজি বিষয়টা বুঝছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমরা বসো, তোমরা তোমাদের জায়গায় বসো। তুমি না কি বলছিলে? ইয়া রাসূলুল্লাহ আমার জিনার অনুমতি দিন। আল্লাহ রাসূল বলেন তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে গেছে, একদম নবীজির কাছে বসছে। আল্লাহ রাসূল তার কিছু প্রশ্ন করলেন। আতুহিব্বুহু লিউম্মিক, আচ্ছা তুমি বলো তো যুবক, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পারো? যুবকটা বলে লা জাআলানি আল্লাহু ফিদাআক, না না আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, আমি কোনো মায়ের সাথে জিনা করতে পারবো না। ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাতিহিম, আমি না শুধু পৃথিবীর কোনো মানুষ তাদের মায়ের সাথে জিনা করতে পারে না, আমি কেমনে করব? নবীজি বলে আচ্ছা আতুহিব্বুহু লিইবনাতিক আও লিবিনতিক, আচ্ছা তাহলে তুমি তোমার মেয়ের সাথে জিনা করতে পারবা? লা জাআলানি আল্লাহু ফিদাআক, না আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, মেয়ের সাথেও পারবো না। ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম, শুধু আমি নয় পৃথিবীর কোনো মানুষ তাদের মেয়ের সাথে জিনা করতে মানে দৃষ্টি দিতেই পারে না মেয়ের সাথে, আমি কেমনে দিব? নবীজি বলে আচ্ছা ঠিক আছে, ফুফির সাথে? না। খালাম্মার সাথে? বলে না। এবার দেখেন নবীজি কি বলেন। আল্লাহর রাসূল নিজে একটু অগ্রসর হইলেন, তার কাছে তার কাঁধে হাতটা রাখছেন, বুকে হাতটা রাখছেন, রেখে নবীজি একটা দোয়া করছেন, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহ এই যুবকটার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দেন। সুবহান আল্লাহ, তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। তার বক্তব্য শুনে আমি যা বুঝলাম, সে চেষ্টা করে কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে না, আমার কাছে আসছে, আমি চিকিৎসা করে দিব, বাদ বাকি অতীতে যেই গুনাহগুলো হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। এরপরে নবীজি কি বলে, এখানে দর্শক ধরে বলে ওয়াতাহির কলবা, আল্লাহ আপনি এই যুবকটার কলবটাকে পবিত্র করে দেন। সাহাবারা কি বলে এখন দেখেন, সব সাহাবারা তো বসা। সাহাবারা বলে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এরপর থেকে এই সাহাবী, এই যুবক সাহাবী নবীজির দরবার থেকে যে উঠে গেছেন, এরপর থেকে এই সাহাবী কখনো রাস্তায় চলার সময় মাথা উঁচু করে ডান বামে তাকায় নাই। পরনারীর দিকে দৃষ্টি দিবে তো দূরের কথা, সে আর তাকায় নাই। নবীজির দোয়া। এই জন্য এই হাদিসটা এনে আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত কিতাব বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ার, ওই কিতাবের মধ্যে একটা চমৎকার কথা লিখছেন। তিনি বলেন একজন মুমিন বান্দার উপরে, একজন মুমিন একজন মুসলমান বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হলো
সে কোনো না কোনো একজন আল্লাহওয়ালার সহবতে আসতে পারাটা। এই যে সাহাবী নবীজির দরবারে গেছে, রসুল চিকিৎসা করে দিয়েছেন, এখন সাহাবী সুস্থ হয়ে গেল, আর চোখ উঠাই না, নিচে দিয়ে দিয়ে হাঁটে। তিনি বলেন মিন আযমি নিআমিল্লাহি আলাল আব্দিল মুমিন, একজন মুমিন বান্দার উপর আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হলো, বড় বড় নিয়ামতগুলোর একটা হলো আই ইউওয়াফিকাহু লি সুহবাতিল আখিয়ার, কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যাইতে পারা। বলেন আলহামদুলিল্লাহ। আমি আসছি না, আল্লাহ আমারে আনাইছে। বলেন আল্লাহ আমাদেরকে আনিয়েছে, এটা অনেক বড় নিয়ামত। অনেক গাফেল মানুষ আছে জীবনে কোনোদিন কোনো বুজুর্গের সহবতে যায় নাই। বলেন আছে না নাই? বাড়ির কাছে মাহফিল, বলে একজন বড় আলেম আসছে, তার চেহারাটাই কমসে কম দেখি নাই, বাড়িতে বসে থাকে, যায় না, হতভাগা। ওই মানুষটার কপাল অনেক ভালো যে একটা সময় করে করে একজন আল্লাহওয়ালার দরবারে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন বিধায় আমরা আসতে পারছি। তিনি বলেন আল্লাহ যেই লোকটাকে বুজুর্গদের সহবতে আসা যাওয়ার তৌফিক দেয়, ওই লোকটার উপরে আল্লাহর অনেক বড় নিয়ামত, অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। তাহলে এই হাদিসে আমরা কি পাইলাম? চোখ কন্ট্রোল করতে পারা সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? তো আমি যদি সারাদিন বাড়িতে থাকি, নিজের অন্তরের চিকিৎসা না করি, আল্লাহওয়ালাদের সহবতে না যায়, আমার জন্য আরো কঠিন। আমার জন্য কি আরো কঠিন? আমি অনেকবার শুনছি, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের জবান থেকে শুনছি। হুজুর বলে আমি অনেক দিন পর্যন্ত ঢাকায় জমা পড়াই নাই, আমি রাজি হই নাই, আমার কেউ রাজি করতে পারেনি। কেন? ঢাকার পরিবেশ আর ঢাকার বাইরের পরিবেশ এক না, এক না। ওখানে পুরুষ মহিলা ওপেনলি চলাফেরা করে, এটারে এরা ফ্যাশন মনে করে। হুজুর বলে আমার চোখের যদি হেফাজত না করতে পারি, এই ভয়ে আমি দীর্ঘদিন ঢাকা জমা পড়াই না। তো এখন যে গেলাম, হুজুর বলে এখনো যে আমি যাই, আমি ঢাকা ঢোকার আগেই আমার গাড়িতে ঘুমায়া যাই, অথবা হুজুর বলে আমি চোখ বন্ধ করে রাখি, আমার চোখ খুলি, আমি আমার বাইতুল আতিক মসজিদের সামনে যাই। চোখের হেফাজত, চোখের হেফাজত। আপনি বলেন, মানে হুজুরের কথা হলো এমনিতেই গাড়িতে বসে থাকলেও তো যদি এদিক সেদিক তাকায়, পরনারী আমার চোখে পড়তে পারে কিনা বলেন? এই ভয়ে ঢাকা জমাই পড়াই নাই। আর যেহেতু জমা নিছি, এখন আমি গাড়িতে ঘুমায় থাকি। আমি আমার চোখ কখন খুলি? যখন মসজিদের সামনে যাই তখন। বলেন অনেক কঠিন কাজ এটা। আল মারআ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোনো পুরুষের সামনে দিয়ে হেঁটে যায়, ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাজরি ইলাইহা, ইমাম ইবনুল কাইয়িম আল জাওযিয়্যি রাহিমাহুল্লাহ বলেন ওই পুরুষটা মেয়ের দিকে না তাকায় নিজেরা কন্ট্রোল করতে পারা খুব কঠিন। খুব কি বলেন? কঠিন। চোখের হেফাজত করা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কাছে গেলাম, নবীজি বলে আমার কি হলো, তোমরা শুধু রাস্তায় দাঁড়ায় থাকো। রাস্তায় দাঁড়াবা না, রাস্তা থেকে দূরে থাকবা, নিজের চোখকে কন্ট্রোল করবা। বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ হাকিমুন নফস হযরত ওয়ালা আল্লামা মুফতি মুশতাকুন নবী